নবী বললেন 3 বন্ধু সফরে বেরিয়েছে। তো যেতে যেতে পাহাড়ি এলাকা না, আরব তো পাহাড়ি এলাকা, যেখানে পাহাড় তো পাহাড়, পাহাড় তো পাহাড়, মরু তো মরু, পাহাড় তো পাহাড়, মরু তো মরু। তো পাহাড়ি এলাকার ঢল কিন্তু খুব মারাত্মক ঢল। যখন বৃষ্টি নামে তখন সব বৃষ্টিগুলি পাহাড়ের নিচ দিয়ে যে নালা থাকে, নালার ভিতর দিয়ে পানি চাপতে থাকে। তো ওই সময় ওই স্রোতে মানুষ দাঁড়াইতে পারে না। তো 3 বন্ধুর চিন্তা হলো, এখন বৃষ্টি পড়লে আমরা তো নিচে থাকতে পারবো না, মারা যাব। তো কি করা যায়, পাহাড়ের গুহায় চলে যায়, লুকাই। এরা দৌড়াই যে একটা গুহার ভিতরে যে ঢুকছে। প্রচণ্ড বৃষ্টি হয়, পাহাড়ি ঢল। 3 বন্ধু পাহাড়ি ঢল থেকে বাঁচার জন্য গুহার মধ্যে গেছে। ঠিক এমন সময় প্রচণ্ড ঝড়ে পার্শ্ববর্তী পাহাড় থেকে একটা পাথর গড়াইয়া 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 তারা যে গুহার মধ্যে ছিল, এই গুহার ভিতরে যাইয়া মুখ আটকাই গেল, আর লড়াচড়া করে না। তারা 3 জন বহু চেষ্টা করলো পাথরটা সরানোর জন্য, কিন্তু পাথর সরে না। 3 বন্ধু চিন্তায় পড়ে গেল, কান্নাকাটি শুরু করলো, হায় হায়, এই পাহাড়ে বিজমন পাহাড়ি এলাকাতে কেউ আসবে না, আমরা এই পাহাড়ের ভিতরে মরে পড়ে থাকবো, কেউ খোঁজ খবরও জানবে না, আমাদের বাচ্চা কাচ্চারাও জানবে না। এখন তো মোবাইল টোবাইল আছে, আগে তো কিছুই ছিল না, কি করে জানবে আমরা তো মরে থাকবো, কোনো খোঁজ খবর আর কোনো দিন হয়তো হবে না। 3 জন বসে 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 কান্না করে। এক বন্ধুকে, বন্ধুরা আজরে কান্দে তো লাভ নাই, তো তোমরা জীবনে কে কোন নেক আমল করছো কও, ওই নেক আমল দিয়ে আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করে কান্দো। এখন এই পাথর আল্লাহ ছাড়া আর আমাদের আর কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। বন্ধু একজন হাত বাড়ায় কান্দে, ইয়া রাব্বি, আল্লাহ জীবনে আমার কোনো নেক আমল নাই, আল্লাহ আমার একটা আমল ছিল, আল্লাহ আমার বাড়ি একটা দিন মজুর ছিল, সারাদিন কাজের বিনিময়ে আল্লাহ 2 হাত বাড়াই দিছে। সহিহ বুখারী হাদিস। কয় হাত? জোরে বলেন, কয় হাত? কার দরবারে মোনাজাত? আল্লাহ আমার জীবনে কোনো নেক আমল নাই, আল্লাহ একটা নেক আমল আমার আছে, আল্লাহ তুমি জানো আমার বাড়ি একটা গরিব দিন মজুর ছিল, সারাদিন কাজের বিনিময়ে 1 সা গম তারে দিতাম, কোনো রকম দিন তেপাত করতো, সে কোনো রকম সংসার চালাইতো তার বাচ্চা কাচ্চা নিয়ে। আল্লাহ বহুদিন, একদিন কাজ করার পরে সে চলে গেল, কিন্তু কোনো বিনিময় নিল না। রব্বুল আলামিন বিনিময় ছাড়াচ্ছে চলে গেল, বহুদিন সে আমার কাছে আর ফিরে আসে নাই। একদিন কাজ করছে কিন্তু বিনিময় না নিয়ে চলে গেছে। আমি প্রত্যেক দিন কাজ শেষ হওয়ার সাথে সাথে তার বিনিময় দিতাম। এই জন্য শ্রমিকের ঘাম শুকানোর আগে আল্লাহ নবী বলছেন তার মূল্য পরিশোধ করে দাও। বহুদিন কাজ করছে, বহুদিন চলে গেল আর ফিরে আসে নাই। বহুদিন পরে সে একদিন ফিরে আসছে, এসে বলতেছে, মালিক রে, একদিন কাজ করছিলাম, 1 সা গম পাইতাম, ওই 1 সা গম দয়া করে আপনি আমারে ফিরাইয়ে দেন, আমি গরিব মানুষ, বাচ্চা কাচ্চা নিয়ে আমার চলতে কষ্ট হচ্ছে। সেই দিন আল্লাহ তুমি জানো, আমি গরুর ঘরের গোয়াল ঘরের দিকে তাকায় বললাম, ও আল্লাহর বান্দা, আমার গোলাম ওই গোয়াল ঘরের মধ্যে গরু যা আছে সব গরু নিয়ে তুমি চলে যাও। গোলাম সেই দিন কাঁদে আর বলে, মালিক, গরুর মালিক আমি না, গরুর মালিক আপনি, আমি 1 সা গম পাই, আমার 1 সা গম দিয়ে দেন, আমি গরিব মানুষ, ঠাট্টা করবেন না, আমি অভাবী মানুষ, আমার 1 সা গম পাইতাম, আপনি দিয়ে দেন, আমার বাচ্চা কাচ্চারা না খায় রইছে। আমি সেই দিন ডাক দিয়ে বললাম, গোলাম রে, ওই গরু সব তোমার, ওই গরু আমার না। বলে, মালিক ঠাট্টা করবেন না। বলে, আল্লাহর বান্দা না, গরু তোমার। ওই যে তুমি 1 সা গম রেখে গেছিলা, ওই 1 সা গম আমি জমিনে বপন করছিলাম, ওই গম থেকে আরও গম হয়েছিল, ওই গমগুলি কেটে এনে মাড়াই করে আমি বাজারে বিক্রি করে একটা গাভী ক্রয় করেছিলাম। ওই গাভী থেকে অনেকগুলি গরু হয়েছে, যত গরু হয়েছে সব গরু তোমার, ওই গরুর মালিক আমি নাই, গরুর মালিক তো
তুমি। একবার জোরে কন্না আল্লাহু আকবার। এরা মুসলমান, ঠিক কিনা? আর আমরা দোকানে বাকি খাইলে দোকানের সামনে দিয়ে যাই না। কয় মাস? 6 মাস। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? আমরা সেই মুসলিম, কিন্তু করে নাকি দোকানে বাকি খেয়েছে দেন, আর দোকানদারও চিন্তা করে যে বাকি যেহেতু খালি তো মাল কমাই দেবো, যা হেউ চালাক। দোকানদারও কি সব চালাকি পড়ে গেছে। আমি একদিন রাজবাড়ি ওয়াজ করতে গেছি, আমার জীবনের সেরা ঘটনা। তো অনেক আগে, তখন কামিল শেষ করছি, তখন নতুন নতুন মোটামুটি বক্তা। তো দাওয়াত করছে মসজিদের কালেকশন, গ্রাম এলাকা, মসজিদে হচ্ছে টিনের বেড়া। তা আমি যেমন হুজুর মাহফিল এরকম, বুঝতে পারছেন। তো দাওয়াত করে নিয়ে যাওয়ার পরে মসজিদে কালেকশন টালেকশন করার পরে ওয়াজ শেষ, দোয়া খায়ের করবো। তেমন সে এক লোক কয়, হুজুর একটা মাসালা দেন। কি মাসালা? আমাকে মুয়াজ্জিন খেতার ভিতরে হইয়ে ফজর আজান দিছে। আজান কি হইব? আমি কি বাবারে জীবনে কাজার অধ্যায় পড়ছি, সলাতের নামাজের, আজানের তো কাজা কোনো অধ্যায় পড়ছি না। বললাম আজানের কোনো কাজার সিস্টেম নাই। তো মুয়াজ্জিন কে, হুজুর কি করবো কন? একটা মুসল্লি ফজর উঠতে হয় না। কে হ্যাঁ জিজ্ঞান, একটা মুসল্লি ফজর উঠতে নামাজে আসে না, এখানে বলেন নামাজে আসার লেগে। তো এই প্রত্যেক দিনই প্রচণ্ড শীত পড়তেছে, তো বেড়ায় কার্পণ্য করে উঠে নাই। তা এক মুসল্লির খুব ঘুম ভেঙে গেছে, বেড়া দিন যেন মুড়ো বুড়া মানুষ, কাঁথা কম্বল ফেসাইয়া কাঁপতে কাঁপতে যায় দিয়ে আজান হয়, কিন্তু হুজুর নাই। ভালো করে চাই দিয়ে যে হুজুর লেফের নিচে পড়ি আজান দিতেছে। আমি হাসতে হাসতে বাঁচি না, আসলে বাঁচতে গেলে, ভাই তুমি এই কাম করো না, সাবধান। আমি হাসতে হাসতে বাঁচি না। তো সব চালাক, মুসল্লিও নামাজ যায় না, হেতাও খেতার নিচতে উঠে না, সব চালাক। চালাকের দেশ বেড়ে গেছে। চালাকি করলে তো হবে না। দোকানদারও চালাক, কাস্টমারও চালাক। কাস্টমার চিন্তা করে দোকানদারে কেমনে ঠকাবো, আর দোকানদার চিন্তা করে কাস্টমার কেমনে ঠকাবো। কি কথা কর না, খালি ঠকাঠকি 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 ঠকাঠকি। আমাদের বাংলাদেশে পুরা জায়গায় খালি ঠকাঠকি চলতেছে, ঠিক কিনা? ঠকাঠকি ঠকাঠকি ঠকাঠকি। প্রিয় উপস্থিতি, আল্লাহর বান্দা কাদের বলে না, আপনি জানেন আমি সব গরু তারে দিয়ে দিলাম, সে গরুগুলি নিয়ে খুশি মনেছে হাসতে হাসতে চলে গেল। আল্লাহ আপনার দরবারে আমলটা যদি ভালো হয়, ইয়া রাব্বি আজকে পাথর সামনে পড়ে গেছে, আপনি পাথর সরাইয়া দেন। আল্লাহর নবী বললেন, টাস করে সাথে সাথে পাথরের 3 ভাগের 1 ভাগ গুহার সামনে থেকে সরে গেল। তাহলে আমলটা আল্লাহর কাছে কবুল হয়েছে। যেটা বলেন আল্লাহর কাছে কবুল হয়েছে। দ্বিতীয় আরেকজন হাত বাড়ায় বলে, রাব্বি আল্লাহ আমার কোন আমল ছিল না, আমার একটা আমল ছিল। আমি উট দুম্বা ছাগল ভেড়া মরুভূমির মধ্যে চড়াই বেড়াইতাম। আল্লাহ দিন শেষে সন্ধ্যার সময় আমি দুধগুলি দহন করে নিয়ে বাজারে বিক্রি করতাম। কিছু দুধ আমি বাড়িতে নিয়ে আসতাম আমার বৃদ্ধ বাবা মারে খাওয়ানোর জন্য, আর কিছু দুধ বাজারে বিক্রি করে আমি বাজার সদাই নিয়ে বাড়ি ফিরতাম। আল্লাহ আপনি জানেন আমার একজন বৃদ্ধ মা ছিল, একজন বাবা ছিল। রব্বুল আলামিন, আমি যে দুধগুলি বাজার থেকে নিয়ে আসতাম, দহন করে আমি দুধ নিয়ে আসতাম, ওই দুধগুলি আমি আমার মা এবং বাবাকে আগে খাওয়াইতাম।
তারপরে আমি ছেলে মেয়েদেরকে খাওয়াইতাম। একদিন গভীর রাত হয়ে গেল, বাড়ি ফিরে এসে দেখি মা এবং বাবা দুইজন বিছানায় ঘুমায় গেছে। এখন আমি চিন্তা করলাম, আব্বা আম্মারে যদি ঘুম থেকে ডাকি তো বাবা মার কষ্ট হবে। এই জন্য দুধের পেয়ালা নিয়ে আমি আমার মা এবং বাবার বিছানার পাশে বসে রইলাম। আল্লাহ, আমার ছেলে মেয়েরা দুধের জন্য, খাবারের জন্য কান্নাকাটি করে ঘুমাই পড়লো। আল্লাহ, আমি সন্তানের মায়া করি নাই, কারণ আমি আমার বাবা মারে আগে দুধ খাওয়াবো, তারপরে আমি সন্তানদেরকে খাওয়াবো। রব্বুল আলামিন, আমি আমার বাবা মারে দুধ পান না করে আর সন্তানদেরকে খাওয়াবো না নিয়ত করলাম। ইয়া রাব্বি আল্লাহ, আল্লাহ, আমার আব্বা আম্মার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে আমি আমার আব্বা আম্মারে আগে দুধ পান করাইলাম, তারপরে সন্তানদেরকে খাওয়াইলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? একসাথে বলা যাবে না মারহাবা? আমরা আল্লাহ, আমি বাবা মারে আগে খাওয়াইছি দুধ, তারপরে বাচ্চাদেরকে খাওয়াইছি। একটু চিন্তা করেন। আবার বলি, আল্লাহ, আমি আমার আব্বা আম্মারে আগে দুধ খাওয়াইতাম, পরে বাচ্চাদেরকে খাওয়াইতাম। গভীর রাত্রে ফিরে আসছি, আল্লাহ দেখি মা ঘুমাই পড়ছে, আব্বা ঘুমাই পড়ছে। বৃদ্ধ বাবা মারে ডাক দিলে কষ্ট হবে, আমি দুধের পেয়ালা নিয়ে বিছানাতে সারা রাত বসেছিলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। দেখেন তো কত চমৎকার আমল। আল্লাহ রসুল বলতেছেন, বৃদ্ধ বাবা মা বিছানার পাশে দুধের পেয়ালা নিয়ে আমি সারা রাত বসেছিলাম। আল্লাহ, আমার ছেলেরা মেয়েরা কান্নাকাটি করতে করতে, দুধের জন্য কান্নাকাটি করতে করতে ওরা ঘুমাই পড়লো। আমি বাচ্চার সন্তানের মায়া করি নেই, বাবা মার মায়া করে বাবা মার বিছানার পাশে বসেছিলাম। আল্লাহ, আমি অপরাধী বান্দা, জীবনে আমার কোনো ইবাদত নাই, আমার একটাই ইবাদত আছে। আল্লাহ, যদি পছন্দ হয় তো পাথর সরাই দাও। সহিহ বুখারী হাদিস। আল্লাহর নবী নিজে এই ঘটনা বর্ণনা করতেছিলেন। এই কাসাস, এই কিচ্ছা নবী নিজে বলে বলে সাহাবীদেরকে শিক্ষাচ্ছে। সাহাবীরা তোমরা শোনো। ঠিক সাথে সাথে পাথরের বাকি 2 ভাগের 1 ভাগ গুহার সামনে থেকে সরে গেল। তাহলে বলেন, বাবা মার এই খেদমত কবুল হয়েছে? কবুল হয়ে গেছে। এই জন্য এটা কখনো বৃথা যায় না। বর্তমান মদিনার একজন ইমাম আছে আব্দুর রহমান হুজাইফি মাদ্দাজিল্লাহুল আলী। 40 বছর ধরে মসজিদে নববীতে ইমাম তিনি। সেটা বলবেন না মারহাবা? কত বছরের ইমাম? 40 বছর। এটা 60 কথা না, 40 বছরের ইমাম। 80-র উপরে বয়স ওনার। 40 বছরের একজন ইমাম শেখ আব্দুর রহমান হুজাইফি। তিনি 40 বছর ধরে ইমামতি করেন মসজিদে নববীতে। আল্লাহর নবীর মসজিদের এত বড় ইমাম, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ডাক দে, বলো হুজাইফি, তুমি তোমার পিতা মাতার অবাধ্য সন্তান, 40 বছরের ইমামতি মুহূর্তে শেষ। কথা বলেন, মুহূর্তে শেষ। মুহূর্তে 40 বছরের ইবাদত, ইমামতি শেষ। এই জন্য আপনাদেরকে বুঝতে হবে, আল্লাহ রসুল বলে সাথে সাথে গুহার সামনে থেকে পাথর বাকি 2 ভাগের 1 ভাগ সরে গেল। পিতামাতার খেদমত। এই জন্য আপনারা এই পিতামাতার খেদমতটাকে খুব গুরুত্ব দিবেন, প্রাধান্য দিবেন। এগুলিকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। দেখেন, তার জীবনে কোনো ইবাদত নাই, সে বলতেছে আল্লাহ আমার জীবনের আর কোনো ইবাদত নাই। আল্লাহ, আমি একটা ইবাদত করছি। আল্লাহ, আমার বাপ মারে না খাই আমি খাইতাম না। আল্লাহ, একসাথে বলবেন আল্লাহু আকবার। সে বারবার বলতেছে, ইয়া রাব্বি, আমার আর কোনো ইবাদত নাই। আল্লাহ, আমার আর কোনো নেক নাই, আমার মনে পড়ে না। হাদিসে এইভাবে আসছে, সে বলতেছে আল্লাহ আমার মনে পড়ে না, আমি আর কোনো নেকের কাজ করছি। কিন্তু ইয়া রাব্বি, আমার পিতামাতারে না খাওয়াইয়া আমি আমার সন্তানদেরকে খাওয়াইতাম না। আল্লাহ, সারা রাত বিছানার পাশে
দুধের পেয়ালা নিয়ে বসেছিলাম, মার ঘুম ভাঙছে, এরপর আব্বা আম্মারে খাওয়াইছি, তারপরে আমি আমার সন্তানদেরকে খাওয়াইছি। আল্লাহ যদি পছন্দ হয় তুমি পাথর সরাই দাও। সাথে সাথে বাকি 2 ভাগের 1 ভাগ টাচ করে গুহার সামনে থেকে পাথর সরে গেল। একসাথে বলা যাবে মারহাবা। এরকম খেদমত করা যাবে না ইনশাল্লাহ? এখন প্রশ্ন রাখবেন, ফরিদি হুজুর বাবা মা তো মরে গেছে, এখন উপায় কি? একটা দরজা খোলা আছে। বাইহাকি শরীফ একটা হাদিস আসছে, আল্লাহ নবী বললেন, ও আমার উম্মত, তুমি যদি কোনো কারণবশত বাবা মার সাথে অপরাধ করেই ফেলছো, হয় না এরকম? হতে তো পারে, ভুল হয়ে গেছে, আগে বুঝে নাই, কিন্তু এখনও আসছে না, বুঝ আসছে। আমি একদিন মাগরিবের নামাজ পড়ে বসে রয়েছি, বাসায় বসে বসে কিতাব পড়তেছি, বৃষ্টির দিন, তখন মাহফিল নেই, তো বসে বসে কিতাব পড়তেছি। নামাজটা পড়েই আমার বিছানায় আমি কিতাব পড়ি, তো কিতাব পড়তেছি, ঠিক এমন সময় এক ভদ্রলোক ফোন দিয়ে বলতেছে, হুজুর আপনি কি হুজুর? আমি বলি জি। বলতেছে, হুজুর আমি বাংলাদেশের এক ছাত্র সংগঠনের কেন্দ্রীয় লিডার, ঢাকা ইউনিভার্সিটিতে আমি দীর্ঘদিন ছিলাম, পরিচয় টরিচয় দিল, আমি নামটাম বলবো না। তা বলতেছে, হুজুর এই নামাজ কি রোজা কি বুঝতাম না, এমন কোনো পাপের কাজ নাই যে আমি না করছি, পৃথিবীতে এত নিকৃষ্ট কোনো পাপ নাই যেটা আমি না করছি। তা বললো, হুজুর হুজুর দেখলে আর আজান শুনলে আমার শরীরে জ্বলত, আজানের আওয়াজ আসলে আমার শরীর জ্বলে পুড়ে সারকার হয়ে যেত, মানে আমার কাছে খুব খারাপ লাগতো, আমি যদি ফাঁটতাম তো আজান বন্ধ করে দেব, এরকম চেতনা আমার অন্তরের ভিতরে ছিল, এত নিকৃষ্ট ছিলাম, অর্থাৎ আমি নাস্তিক হয়ে গেছিলাম। বলতেছে, হুজুর আপনার একটা ওয়াজ আমার জীবন পরিবর্তন করে দিছে। হুজুর আমি দাঁড়িয়ে রাখছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি সব ছেড়ে দিছি, দোয়া করবেন একটা ছোট চাকরি বাকরি করে যেন আল্লাহ আমার বাকি জীবন চালায় দেয় হালাল পদ্ধতিতে। ভাই হেদায়েতকে আমরা দিব? একসাথে বলেন, হেদায়েতকে আমরা দেব? উনি দেয়, ঠিক কিনা? কোন মাধ্যমে কার মাধ্যমে দিবে আমরা বলতে পারি না। কোন দিন হবে, কোন মুহূর্ত হবে, কোন ঘটনা, কোন প্রেক্ষিতে, কার ইশারাতে, কার দোয়াতে, কার কথাতে আমরা বলতে পারবো না, বলার সুযোগ নেই। হেদায়েত উনি দেন। আল্লাহ যাকে চান তাকে আল্লাহর পথে ডেকে নিয়ে আসেন, ঠিক কিনা? আপনি বসে রয়েছেন না, আল্লাহ আপনাকে পছন্দ করছেন বিদায় বসায় রাখছে। আল্লাহ আপনাকে পছন্দ করছেন বিষয় এই মাহফিল সাজানোর তৌফিক কমিটির দিচ্ছেন, দিত না। বাংলাদেশে কি মনাই কান্দি ছাড়া আর কোনো কান্দি নাই? কি কান্দি কি খালি একটাই? আরো বহু কান্দি আছে, তো হাজারো কান্দি আছে, হাজার কান্দিতে তো এরকম ওয়াজ হয় না, সব মসজিদে কিন্তু ওয়াজ হয় না। তো এই কমিটিকে আল্লাহ কবুল করছে বিষয় 2 দিন ব্যাপী সম্মেলন করার আল্লাহ তৌফিক দিছে, কালকেও ওয়াজ হয়েছে, আজকেও চলতেছে। এই মাহফিলটা এই চলমান আছে, আগামীতেও হবে, ভবিষ্যতেও হবে, চলতে থাকবে। আল্লাহ যতদিন কবুল করবে ততদিন চলবে। আল্লাহ কবুল করুক, সকলে বলে না আমিন। আর একটু পাথরের অংশ আছে, এটা বলেই দোয়া দিকে শেষের দিকে চলে যাব। বাকি 3 ভাগের 1 ভাগ। আর এক বান্দা হাত বাড়াকে, ইয়া রাব্বি আমার জীবনে কোনো নেক নাই, আমি একটা করছি। 3 জনে 3টে নেক করছে, আল্লাহ আমি একটা করছি। আল্লাহ আমি যুবক ছিলাম, আমার জৌলুসপূর্ণ খুব সুন্দর যৌবন ছিল। আল্লাহ আমার এক পার্শ্ববর্তী গ্রামের পার্শ্ববর্তী এক সুন্দরী নারীর প্রতি আমার সম্পর্কে, সুন্দরী নারীর প্রতি আমার সম্পর্কে বোন হয়। আল্লাহ তার সৌন্দর্যের প্রতি আমি মোহিত হয়ে গেলাম, তাকে বারবার কুপ্রস্তাব দিতে লাগলাম। আল্লাহ কুপ্রস্তাবের এক পর্যায়ে মেয়েটা রাজি হয় না, শেষ পর্যন্ত 1000 স্বর্ণের দিরহামের প্রতি সে রাজি হয়ে গেল। আমাকে বলল, তুমি যদি 1000 স্বর্ণের মুদ্রা দিতে পারো তাহলে আমি তোমার সাথে জেনা করব। 1000 স্বর্ণ মুদ্রা বুঝছেন, বর্তমানে 100 কোটি টাকার কম না। ইয়া রব, আমি ওই 1000 স্বর্ণ মুদ্রা বহু কষ্ট করে পরিশ্রম করে জোগাড় করে তারপরে তাকে দিয়ে আমি জেনা করতে গেছি। যখন জেনা করতে যাব ঠিক এমন সময় আমার ওই বোনটা আমাকে বলল, ভাই রে তুমি তো আমার সাথে জেনা করতে আসছো, পৃথিবীর কেউ দেখে নাই কিন্তু আল্লাহ দেখতেছে। ভাই তুমি আল্লাহকে ভয় করো। ইয়া রাব্বি আপনি জানেন আমি ওই সময় জেনা করা বাদ দিয়ে আমি উঠে চলে আসলাম। আল্লাহ তোমার ভয়ের কারণে আমি উঠে চলে আসছিলাম। ওই 1000 স্বর্ণমুদ্রা কোনো দিন ফেরত নিইনি, ওই নারীর সাথেও কোনো দিন আর দেখা করি নেই। ইয়া রাব্বি তোমার ভয়ে আমি চলে আসছিলাম।
আল্লাহ তোমার যদি পছন্দ হয় তাহলে আজকে পাথর সরাই দাও। রাসূল করিম বলতেছেন সাথে সাথে টাচ করে পাথর সরে চলে গেল। বান্দা তুমি শুধুমাত্র শুকরগুজারি হও, অকৃতজ্ঞ হইও না। তুমি কৃতজ্ঞ হও, নাফরমান হইও না। বলে কৃতজ্ঞ কেমনে হব? মুয়াজ্জিন যখন আজান দিল হাইয়া আলাস সালাহ, তখন যদি আপনার কৃতজ্ঞতা থাকে দোকান বন্ধ হয়ে যাবে, ক্ষেত খামারে যদি থাকেন সব ছেড়ে দিবেন, ব্যবসা যদি থাকে বন্ধ হবে, চাকরি যদি থাকে ছেড়ে দিয়ে চলে আসে আপনি মসজিদে নামাজের কাতারে দাঁড়ায় যাওয়ার নাম হলো কৃতজ্ঞতা। কথা বলেন ঠিক কিনা? খুব মনোযোগ দিবেন মনাই কান্দিবাসী। এই কুত্তাটাকে আপনি খাবার দিলেন, পচা গলা, আপনি সারা রাত ঘুমাবেন। কুত্তা ঘুমায় না, সামান্য ঘুমায়, ঘুম থেকে উঠায় কুত্তা আবার পাহারা দেয়। একটা গাছের পাতা পড়লো কুত্তা লাফ দিয়ে ওঠে। তার অর্থ কি? শিয়াল দিয়া যেমন বাড়ি পাহারা দিতে পারবেন না, কারণ শৃগালটা গৃহপালিত প্রাণী না। শিয়ালটা ঝোরে জঙ্গলে থাকবে, ওর আল্লাহর বিধানই তার ঝোরে জঙ্গলে থাকা। কিন্তু এই কুকুরটাকে আমার রব আপনার বাধ্য করে দিলেন, আপনি চাইলেই বাধ্য করতে পারতেন না। কারণ বাঘ দিয়ে বাড়ি পাহারা দেওয়া যায় না, খাটাস দিয়ে বাড়ি পাহারা দেওয়া যায় না, শিয়াল দিয়ে বাড়ি পাহারা দেওয়া যায় না, সাপ দিয়ে বাড়ি পাহারা দেওয়া যায় না, কিন্তু কুত্তা দিয়ে বাড়ি পাহারা দেওয়াইতে পারবেন। কারণ আল্লাহ এই কুত্তাকে আইন করে দিয়েছে, কুত্তারে তোরে সৃষ্টি করলাম মানুষের বাড়ি পাহারা দিবি আর পচা গলা খাবি, খেয়ে তুই বাড়ির মানুষের বাড়ি পাহারা দিবি, আমার বান্দার ঘর পাহারা দিবি। কুত্তা তার দায়িত্ব পালন করলো, কিন্তু একমাত্র মানব জাতি আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি রব তোমাকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুমি আমার শুকর আদায় করো, না শুকরিয়া আদায় করিও না, অকৃতজ্ঞ হইও না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা সারা জীবন এটা শুনছেন, কিন্তু রব কাকে বলে? রব তাকে বলে যিনি লালন পালন করনেওয়ালা, তাকে রব বলা হয়। রব্বুল আলামিন শব্দের অর্থ হলো সমস্ত জগৎ সমূহের যিনি লালন পালন করনেওয়ালা। লালন পালন কেমনে করে? আপনাদেরকে দিয়ে আমাকে করে, সবাইকে দিয়ে ইমাম করে, ইমামকে দিয়ে আপনাদেরকে করে, বাবাকে দিয়ে ছেলে, ছেলে দিয়ে মাকে, স্বামী দিয়ে স্ত্রী, স্ত্রী দিয়ে স্বামী, দোকানদার দিয়ে কাস্টমার, কাস্টমার দিয়ে দোকানদার। কি কথা কর না কেন? সবাই সবাইকে দিয়ে, সবাই সবাইকে দিয়ে চলে। আল্লাহ রব, তিনি রাব্বুল আলামিন। কেউ যদি বলে না আমরা সারা বাংলাদেশ থেকে মাহফিল বন্ধ করে দিব, অনেকের আছে চিন্তা যে মাহফিল বন্ধ করে দাও, সব বন্ধ করে দাও, মসজিদের ইমাম সব দিয়ে চলবে। না, এটা হবে না। তাই যদি এটা হয়ে যায় তাহলে অনেক কিছু বন্ধ হবে। পৃথিবীতে বহু দেশে মসজিদ নাই, ও দেশে দিন নাই। মসজিদ থাকবে, দিন থাকবে। মসজিদ থাকবে না, দিন থাকবে না। মসজিদে আজান হবে, নামাজ হবে, দিন জিন্দা থাকবে। আজান নামাজ চলবে না, ওই এলাকায় দিন জিন্দা থাকবে না। মাউসে তুমি চিন্তা করলো একটা চড়ুই পাখি আর আমরা রাখবো না, সব চড়ুই পাখি মেরে ফেলে দেব। কারণ চড়ুই কোনো কাজে লাগে না, খালি ধান খায়। মাউসে তুমি চড়ুই নিধনের জন্য একটা দিন নির্ধারিত করলো। চীনের প্রায় 1 কোটি মানুষকে উদ্বুদ্ধ করলো আমরা একটা চড়ুই রাখবো না, একদিনে সব চড়ুই আমরা মেরে ফেলবো।
সবাইকে উদ্বুদ্ধ করলো, তারা ওই দিনটাকে নির্দিষ্ট করে আনন্দের সাথে চড়ুই পাখি তারা মারল। 1 কোটি মানুষ, চীনের 1 কোটি মানুষ তখন আনন্দের সাথে চড়ুই পাখি মেরে ফেলে দিল। আহা, কোটি কোটি লক্ষ লক্ষ চড়ুই পাখি একদিনে মারা পড়ল। সব চড়ুই পাখি ধরে ধরে এনে তারা জবাই করে ফ্রাই করে রান্না বান্না করে খেয়ে ফেলল। ওই বছর চলে গেল, তার পরের বছর আসলো, ধান হলো, গাছ হলো, কিন্তু ধান হলো না। সারা চীনে দুর্ভিক্ষ লেগে গেল, কয়েক বছর কোনো ধান হলো না। গাছ হয় কিন্তু ধান হয় না। দুর্ভিক্ষ চীনে এত পরিমাণে লাগলো, কয়েক কোটি মানুষ না খেয়ে মারা গেল। 1-2টা মানুষ না, কয়েক কোটি মানুষ শুধু না খেয়ে মারা গেছে। এত দুর্ভিক্ষ হলো, খাবারের সংকট এত পরিমাণে হলো, কয়েক কোটি মানুষ না খেয়ে মারা গেল। এটা চড়ুই পাখি নিধনের ফজিলত। বলে হুজুর কারণ কি? চড়ুই পাখি নিধন করার কারণে এইভাবে দুর্ভিক্ষ কেন লাগলো? কারণ চড়ুই পাখি শুধু ধান খাইতো না, ধান খেতে যে পোকা ছিল এই পোকা খেয়ে ফেলতো। রব্বুল, জোরে বলেন রব্বুল, রব্বুল আল্লাহ রব, তিনি উত্তম পরিকল্পনাকারী। ওয়ানলি ওয়ান, তিনি একমাত্র, অন্য আর কেউ নাই। তিনি সে রব। চড়ুই পাখি শুধু ধান খাইতো না, ধানের পোকা খেয়ে ফেলতো। ওই পোকা খাওয়ার কারণে ধান খেতে পোকা লাগতো না। যখন চড়ুই পাখি মরে গেল, তখন আর পোকা স্বাধীন হয়ে গেল। যেমন এখন পুলিশ দুর্বল হয়েছে, ডাকাত দলেরা স্বাধীন হয়ে গেছে। জায়গায় জায়গায় চুরি হয়, গরু চুরি হয়, ছাগল চুরি হয়, রাস্তাঘাটে ডাকাতি হয়। পুলিশ দুর্বল, ডাকাত সবল। তো খুব মনোযোগ দিন। সমস্ত চীনের কোটি কোটি মানুষ না খেয়ে মারা গেল দুর্ভিক্ষে। তখন তারা আবার গবেষণায় বসলো, কারণ কি? সরাই মারলাম ধান বাঁচানোর জন্য, এখন ধানই নাই। সবাই গবেষণা করে দেখলো চড়ুই পাখিরা শুধু ধান খাইতো না, ধানের পোকা খাইতো। এই জন্য সরকার পূর্ববর্তী প্রশাসন একটা নিয়ম করেছিল, পাখি মারা নিষিদ্ধ, কোনো পাখি মারা যাবে না। আইন করে পাখি মারা নিষেধ করার কারণে আমাদের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পাখি বেঁচে গেছে। আবার খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান, মাছ মারার সময় সরকার একটা আইন করলো। আইন হলো মাছে যেই সময় ডিম ছাড়ে ওই সময় মাছ মারা নিষিদ্ধ। ঠিক আছে না? এটা খুব সুন্দর সিদ্ধান্ত নিছে, খুব সুন্দর সিদ্ধান্ত নিছিল এটা। তো খুব মনোযোগ দিবেন। রব্বুল আলামিন আমার রব, যেহেতু রবের কথা চলে আসছে, সে তো আপনাদেরকে একটা ঘটনা শোনায় দেয়। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি, তিনি রব্বুল আলামিনের তাফসীর করতে যাইয়া তিনি চিন্তা করলেন, জোহরের নামাজের সময় হয়ে গেল, আমি অজু গোসল করে তারপরে বাকি তাফসীর লিখব। বাকি তাফসীর লেখার জন্য আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীর লেখার জন্য, তাফসীর লেখা বাদ দিয়ে গোসল করার জন্য নদীর ঘাটে গেছেন। গোসল করতে যায় লক্ষ্য করলেন একটা বিচ্ছু দ্রুত গতিতে দৌড়ায় 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 নদীর ঘাটের কিনারের দিকে আসে। চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি? বিচ্ছুটা কেন দৌড়ায় দৌড়ায় নদীর ঘাটের কাছে আসে? কোন কারণে বিচ্ছুটা কেন দৌড়ায়? আজকে দেখতে হবে। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি নদীর ঘাটের কিনারে দাঁড়ায় রইলেন। লক্ষ্য করলেন বিচ্ছুটা নদীর ঘাটের কিনারে যখন আসছে, একটা ব্যাঙকে আল্লাহ নদীর ভিতর থেকে উঠায় এনে নদীর ঘাটের কিনারে বসায় রাখছে। ওই বিচ্ছুটা দৌড়ায় দৌড়ায় ব্যাঙের পিঠের উপরে যায় চড়ে বসছে, আর ব্যাঙটা বিচ্ছুটাকে নিয়ে নদীর মধ্যে সাঁতার দিয়েছে। একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহের। অন্ধ গাহে না শুধু
তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তিত, ব্যাঙের পিঠের উপরে বিচ্ছু জীবনে তো কোনোদিন এমন দেখি নাই, ব্যাঙের পিঠের উপরে কেন বিচ্ছু? তিনি চিন্তা করলেন বিচ্ছু যেই দিকে যা আমি সেই দিকে যাব। উনিও ব্যাঙের পিছে পিছে নদীর মধ্যে শুরু করলেন সাঁতার। বিচ্ছুটা আগায় যায়, ব্যাঙের পিঠে চড়ে ব্যাঙ ওই পারে যে আবার ব্যাঙটা নদীর ওই কোনায় বসলো। বিচ্ছুটা কাত থেকে নেমে আবার দৌড় শুরু করলো। তিনি চিন্তা করলেন ব্যাপার কি, বিচ্ছুটা কোথায় যায়, আজ তার শেষ দেখে ছাড়তে হবে। লক্ষ্য করলেন যেতে 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 বিরাট বড় একটা গাছ, এই গাছের শিকড়ের কাছে ছায়ার নিচে একজন আল্লাহর বান্দা ঘুমাইতেছিল। আর শিকড়ের ভিতর থেকে একটা কালো গোকরা সাপ উঠে আল্লাহর বান্দার মাথা বরাবর ফনা তুলছে কামড় দেওয়ার জন্যে। তো সাপ মাথা বরাবর কামড় দিবে, তো ঠিক এমন সময় কাজী নাসিরউদ্দিন বাইজাবি দেখছে যে বিচ্ছুটা দৌড়ায় যে সাপের লেজ বেয়ে উঠে সাপের মাথার উপরে উঠে বিচ্ছু সাপকে কামড় দিল। বিচ্ছুর কামড়ে সাপটা আস্তে করে ঢলে মাটির সাথে ভিতরে পড়ে মারা গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। রবকে, রবকে, আমাদেরকে, সবারকে। সনাতন ধর্মের একটা বিশ্বাস আছে, যারা আমরা হিন্দু ধর্ম বলে থাকি, আসলে হিন্দু কোনো ধর্ম না, ধর্ম হচ্ছে সনাতন। এই অঞ্চলটাকে আদিকালে হিন্দ বলা হতো, হিন্দ। যেমন ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাবুজ জুহুদের ভিতরে একটা ঘটনা আসছে। সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে মাঝে মাঝে আজরাইল আলাইহিস সালাম আসতেন। তো তিনি আসছেন, আসার পরে দেখতেছে যুবকের দিকে আজরাইল আলাইহিস সালাম তীক্ষ্ণ নজরে তাকান আছে। তো কেউ তো আজরাইলকে চিনে না, নবী সুলাইমান আলাইহিস সালাম আজরাইলকে দিকে চিনছে। তো ব্যাপার কি, আজরাইল যুবকের দিকে তীক্ষ্ণ নজরে কেন তাকানো? তা আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন। যুবকটা বলতেছে, হুজুর আমাকে এই মুহূর্তেই বাতাসের সাহায্যে আমাকে হিন্দে পাঠাই দেন। হিন্দ, তখন এই অঞ্চলের নাম ছিল হিন্দ। হিন্দু কোনো ধর্ম না, সনাতন ধর্ম। তো এই সনাতন ধর্মের বিশ্বাস হচ্ছে বিদ্যার দেবতা আছে, পানির দেবতা আছে, মাছের দেবতা আছে, গাছের আছে, পাহাড়ের আছে, সূর্যের আছে, খাবারের আছে, নিরাপত্তার আছে, আকাশের আছে, আলোর আছে, অন্ধকারের দেবতা আছে। এরকম দেবতা গুনতে 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 ৩৩ কোটি হয়েছে। কত কোটি? ৩৩ কোটি। আমাদের রব কয়জন? না না, জোরে বলে, জোরে জোরে জোরে। এই রব একজন, এই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দের জন্য বেলালের পিঠে চামড়া চলে গেছে। কত সাহাবীর গোশত উঠিয়ে ফেলে দিছে। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, আপনি জানেন একদিন চাদর গায়ে দিয়ে খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে বসে রয়েছে। তো হঠাৎ চাদর খুলে ফেলছে, পিঠের ভিতরে দেখে জায়গায় 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 সাদা সাদা ফেতে সাদা, গোশত নাই। জায়গায় জায়গায় গর্ত, গোশত নেই। তা হযরত ওমর বলতেছে, খাব্বাব রে, তোমার কি জীবনে কোনোদিন বসন্ত হয়েছিল? হাজরাতে খাব্বাব চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমিরুল মুমিনিন, কোনোদিন আমার বসন্ত হয় নাই। তাহলে খাব্বাব, তোমার পিঠের মধ্যে এত বড় বড় গর্ত, জায়গায় জায়গায় গোশত নাই, কারণ কি রে খাব্বাব বলবানি? হযরতে খাব্বাব ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার বসন্ত হয় নাই,
হুজুর এই গোশতগুলি না শুধু কালেমার বদলা। আমি কালেমা পড়ে যখন বাড়িতে গেলাম, আমি ছিলাম কামার, আগুন দিয়ে লোহা গরম করে অস্ত্রপাতি বানাইতাম। আমি ওই আগুনগুলি কয়লার ভিতরে আপনারা দেখবেন বাতাস দেওয়া হয়, কয়লার মধ্যে বাতাস দিলে কয়লাগুলি জ্বলতে থাকে, আগুন বেশি হয়, কয়লাগুলি জ্বলে একবারে আঙ্গার হয়ে যায়, আগুনের রূপ ধারণ করে কয়লাগুলি। খাব্বাব বলতেছে, আমিরুল মুমিনিন, লোকেরা যে আমার হাত পা গুলি বেঁধে ফেলল, ওই কয়লা, আগুনের আঙ্গার কয়লাগুলি মাটির মধ্যে বিছাইয়া ওরা 10-12 জনে মিলে আমার চিৎ করে শোয়া বুকের উপর পাথর চাপা দিয়ে ধরে রাখত। জুর কয়লাগুলি আবার চামড়া পোড়ায় দিত, চামড়া পুড়ে 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 আমার চর্বি পর্যন্ত গলে যাইত, রক্তে কয়লাগুলি নিভে যাইত। আবার কয়লাগুলি আগুনের মধ্য দিয়ে তারা আঙ্গার বানাইয়া আবার কয়লাগুলি মাটির মধ্যে বিছাইয়া আমার চিৎ করে শোয়াইয়া পাথর চাপা দিয়ে ধরে রাখত। হুজুর আমার চর্বিগুলি গলে 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 কয়লা নিভে যাইত। হুজুর কালেমার বদলা এটা, শুধু কালেমার কারণে আমার পিঠের গোশতগুলো এইভাবে উঠে চলে গেছে, আমার সারা পিঠ ফ্যাঁত পেতে সাদা হয়ে গেছে, চামড়াগুলি খসে পড়ে গেছে। আমিরুল মুমিনিন, এইগুলি কালেমার বদলা, শুধু আল্লাহ এক বিশ্বাস করার কারণে আমার পিঠের চামড়াগুলি আজ চলে গেছে, আমার গোশতগুলি পিঠ থেকে উঠে চলে গেছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। একজন লোক সফর করতেছে, মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়। ওই লোকটি শরীরে ধুলা, গায়ে ধুলা, পোশাকে ময়লা, চুল দাড়িগুলি এলোমেলো, বিজবন মরুভূমির মধ্যে পড়ে ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি বলে হাত তুলে তুলে কাঁদতেছে। নবীজি বললেন, তার খাবার হারাম, পানীয় হারাম, তার শরীরের গায়ে দেওয়া যে পোশাক আছে পোশাকটাও হারাম। তাহলে বলো তার দোয়া কি করে কবুল হবে? তার দোয়া কখনোই কবুল হবে না, কারণ তার খাবার হারাম, তার ওই পোশাক হারাম, যে পানি পান করছে এই পানিটাও হারাম। আল্লাহ রসুল বললেন, সাহাবীরা কিয়ামতের মাঠে গরিবকে জানোনি? বলে, হুজুর আমরা জানি, দুনিয়াতে যার সম্পদ বেশি সে ধনী, সম্পদ যার কম সে গরিব। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে গরিব কে হবে? আল্লাহ এবং তার রসুলই ভালো জানে। নবীজি জবাব দিলেন, সাহাবীরা রে, একজন ব্যক্তি কিয়ামতের ময়দানে ভুরি ভুরি আমল নিয়ে উঠল, ভুরি ভুরি আমল নিয়ে উঠছে, ভুরি আমল নিয়ে ওঠার পরে কিয়ামতের ময়দানে তার পাওনাদার অনেক, হাজার হাজার লক্ষ লক্ষ পাওনাদার তার সামনে এসে দাঁড়াইল। দাঁড়ানোর পরে আল্লাহর ফেরেশতারা দৌড়ায় যাবে, ইয়া রাব্বি, তার তো অনেক পাওনাদার, ইয়া আল্লাহ কেমনে পাওনা মিটাবো আজ? আল্লাহ বলবেন, তার নেকির থেকে পাওনা মিটায় দাও, নেকি দিয়ে পাওনা মিটাও। নেকি দিতে 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 নেকি শেষ। ফেরেশতারা আবার দৌড়ে দেবে, রাব্বি নেকি তো শেষ হয়ে গেল আল্লাহ, কিন্তু পাওনাদার শেষ হয় নাই। আল্লাহ বলবেন, পাওনাদারদের গুনাহগুলি বান্দার আমলনামায় চাপাই দাও। আমলনামায় পাওনাদারদের গুনাহগুলি চাপাইতে 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 বহুত পরিমাণে গুনাহ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, এই লোকটা গরিব,
অনেক আমল নিয়ে কিয়ামতের ময়দানে উঠল, কিন্তু কোনো আমলই তার আর অবশিষ্ট নাই। সব আমল তো গেলই গেল, সব গুনাহগুলিও তার বান্দার ঘাড়ের উপরে আসলো। এই লোকটা নেহাত গরিব, অনেক গরিব, এই লোকের মতো অসহায় আর এই লোকের মতো বুকা সৃষ্টি জগতে আর কেউ নাই। যারা এই জন্য রাষ্ট্রের সম্পদগুলি মেরে মেরে চুরি করে খায়, তারা পৃথিবীতে সবচাইতে বড় বোকা। বাংলাদেশে এর মতো বলদার বাংলাদেশে একটাও নাই। অনেক বড় বলছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাজ করতেছে, তো বাতি জ্বলতেছে, মেহমান ঘরের দরজায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। হযরত আবু বকর জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিয়ে পরে উত্তর দেওয়ার পরে মেহমান ভিতরে ঢুকছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যে বাতি ছিল, বাতিটা নিভিয়ে দিলেন, আবার আরেকটা বাতি এনে জ্বালাইলেন। মেহমান আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, আমিরুল মুমিনিন, বাতি একটা বন্ধ করে আরেকটা বাতি জ্বালানোর হেতু কি? আপনি তো একটা বাতি জ্বালাইতেছিলেন, নতুন করে আরেকটা বাতি জ্বালানোর কারণ কি? আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, ওই বাতিটা ছিল রাষ্ট্রের বাতি, বাইতুল মাল থেকে আমাকে বাতি দেওয়া হয়েছে। হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছে, মেহমান, তুমি তো আর রাষ্ট্রের মেহমান না, তুমি আমার ব্যক্তিগত মেহমান, এই জন্য ব্যক্তিগত চেরাগ জ্বালাইলাম। কারণ রাষ্ট্রের বাতি দিয়ে যদি আমি তোমার সাথে সময় কাটাই, যে তেল খরচা হবে এটা তো রাষ্ট্র বাইতুল মাল থেকে, এটা জনগণের সম্পদ। তোমার সাথে যদি আমি এই সময়টা ব্যয় করি, তেলটা নষ্ট হবে, জনগণের অর্থ নষ্ট হবে। কিয়ামতের ময়দানে আমি আবু বকর আল্লাহর দরজায় কি জবাব দেব সেই দিন? একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এরা মুসলিম। তো কাজী নজরুল এই জন্য বলতেছে, আল্লাহতে সে পরিপূর্ণ মুসলিম, কোথা সে মুসলমান? আল্লাহতে বিশ্বাসী, আল্লাহতে পরিপূর্ণ বিশ্বাসী, কোথা সে মুসলমান? আচ্ছা বলেন তো, যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রব নেই, মালিক নেই, খালিক নেই, রহমান নেই, রহিম নেই, কারিম নেই, সত্তার নেই, জাব্বার নেই, রাজ্জাক নেই, এই আল্লাহ ব্যতীত আর তো কোনো রব, সৃষ্টিকর্তা, মালিক, খালিক, রব, জব্বার, গফুর, গফফার, কারিম, সত্তার, এই যে রাজ্জাক, মাতিন, যা আছে আল্লাহর যতগুলি নাম আছে, যতগুলি সিফাত আছে, যতগুলি গুণ আছে, আল্লাহ ব্যতীত এই গুণের অধিকারী এমন আল্লাহর মতো আর কেউ নেই। এই কথায় যদি কেউ পরিপূর্ণ ইয়াকিন রাখে, তাহলে তার কি সুদ খাওয়া লাগে? সে কি ঘুষ খাবে? অন্যায় করবে? জুলুম করবে? কখনোই না। এই জন্য কাজী নজরুল ঠিক বলেছিলেন, আল্লাহতে যে পরিপূর্ণ বিশ্বাসী, কোথা সে মুসলমান? সে মুসলমান কই যে আল্লাহর উপরে পরিপূর্ণ ইয়াকিন করতে পারে? কোথা সে মুসলমান? হাজিরিন, খোলাফায়ে রাশিদিন এইরকম ছিলেন, তারা তাদের জিন্দেগি এমন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা শোনাই না? কষ্ট হচ্ছে আপনাদের? শোনেন, এগুলি আমাদের বুঝে যাওয়া দরকার। বলে, হুজুর কি? আপনাদেরকে আজকে বলি, মূল ইসলামটা বুঝেন। আমি ফরিদি সাহেবের গায়ে সুন্দর জুব্বা, মাথায় সুন্দর পাগড়ি, আমার খাবারও সুন্দর, সব সুন্দর, কিন্তু খাবারের উৎস হারাম। তার কি কোনো কিছু লাভ আছে? এই পাগড়ি, জুব্বা, পোশাক, দাড়ি, জিন্দেগি, নামাজ, রোজা, জিকির, ফিকির, কিচ্ছুর মূল্য নেই। এই জন্য ইসলামের মূল ফাউন্ডেশনটা আপনাকে, মূলটা বুঝতে হবে। আপনি যদি মূলটা করেন, সারা দিন শেষে যদি একবার আল্লাহ বলে ডাক দেন, তো একটা আল্লাহ ডাকি কবুল হবে। আর যদি মূলটা না মানেন, 1000 বছর আল্লাহ আল্লাহ করলেও আপনার একটা আল্লাহ আল্লাহর দরজায় পৌঁছাবে না, একটা ডাকও পৌঁছাবে না। এই মূলটা বুঝতে। অনাইকান্দিবাসী হযরত ওমর হিমসে চলে গেলেন। তিনি হিমস, একটা প্রদেশ আছে হিমস,
হিমসে যাওয়ার পরে হিমসের গভর্নর যিনি, তিনি সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু। সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন হিমসের গভর্নর। হযরত ওমর চলে গেলেন হিমসে। যাওয়ার পরে জুমার দিন মসজিদে বসে গেলেন। হাজার হাজার মুসল্লি আসছে নামাজ আদায় করার জন্য। হযরত ওমর জিজ্ঞেস করলেন, হে মুসলমানেরা, বলো, আমি যে গভর্নর তোমাদের জন্য পাঠাইলাম, এই গভর্নর সম্পর্কে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা তোমরা বলো। জনগণ বলতেছে, হ্যাঁ আমিরুল মুমিনিন, গভর্নর সম্পর্কে আমাদের অভিযোগ আছে। হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, রাসূলের সাহাবীকে আমি গভর্নর বানাইলাম, যদি অভিযোগ ঠিকমতো উত্তর দিতে না পারে তাহলে সর্বনাশ হয়ে যাবে। হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন। জনগণকে বললেন, জনগণ বলো তোমাদের অভিযোগ কি? জনগণ বলল, আমিরুল মুমিনিন 3টা অভিযোগ এই হিমসের গভর্নর নিয়ে আসে। 1 নম্বর অভিযোগ, তিনি সকালবেলা কাজে আসে না, গভর্নর হাউসে আসে না, তেনার আসতে দেরি হয়ে যায়। দেরি কেন হয় তার জবাব দিতে বলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমাদের দেশে ম্যাজিস্ট্রেট আছে, ইচ্ছার সময় তার ইচ্ছা মতো আসে, জজ সাহেব ইচ্ছা মতো, অমুক সাহেব ইচ্ছা মতো। আমি একবার গেছি এক অফিসে, ওই যে আপনার ট্যাক্স অফিস, আর আপনার কি বলে, আমি ইন্ডিয়ান এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স করার জন্য আমার ফরিদপুরে একটা অফিসে গেলাম। একটা কাগজ আনার জন্যে দেখলাম 3 দিন গেলাম, 3 দিনও অফিসার ডিউটিতে আসে নাই। আমি সে সহকারীকে বললাম, ব্যাপার কি, আপনাদের সার কোথায়? সার কি কথা খারাপ কিছু ভাই? আমাকে বলছে সার কো, সার? তো কয়, হুজুর বললে লাভ নাই, সারে মাম পানি ছাড়া গোসল করে না। আমি বললাম যে মাম পানি বুঝাই দিতাম, যদি আমরা ক্ষমতা থাকতাম হুজুররা, তাহলে মাম পানি কোন দিক দিয়ে আসে ওটা বুঝাই দিতাম। মাম পানি ওরা গোসল করতাম বুড়িগঙ্গার পানির ভিতরে কায়দা মতো চুবাইয়া, তারপরে গোসল করে বুঝতাম জনগণের টাকা কেমনে খাও। বন্ধু আমার, মনে কিছু নিবেন না, এটা ভুক্তভোগী, আমার জীবনের বাস্তবতা থেকে বলতেছি। ভাইজান আমার, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। সবাই যদি তার তার নিজস্ব কাজগুলি ঠিক মতো আদায় করত, তাহলে অবশ্যই আমার দেশে কোনো অশান্তি ছিল না, সুখে সুখে দেশ ভরে যাইত। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, হযরত সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু, দেখেন আমরা কেন মুসলমানরা পিছিয়ে পড়ছি, আমি সেই ইতিহাস তুলে ধরতেছি। এটা আমাদের বুঝার দরকার। আমাদের প্রতিনিয়ত আমাদের সন্তানদেরকে শিখাইতে হবে, বুঝাইতে হবে। কাজগুলি আমরা যদি আঞ্জাম না দিই তাহলে ভবিষ্যতে আমরা পিছিয়ে পড়ে যাব। সাঈদ ইবনে আমের, হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, সাঈদ ইবনে আমের, আপনি বলেন কি জবাব আপনি দিবেন? সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, বিষয়টা গোপন রাখতে চেয়েছিলাম হুজুর, কিন্তু আর গোপন রাখা গেল না, যেহেতু এটা আল্লাহ এবং আমার মাঝে গোপন ছিল। গোপনটা হলো, আমি প্রত্যেক মাসে যে বেতন পাই, এই বেতন দিয়ে আমার সংসার চলে না, আমার কোনো কাজের লোক নাই, আমি নিজে নিজে রান্না করি, নিজে নিজে রুটি বানাই, নিজে নিজে ঘর দরজা পরিষ্কার করি, নিজে নিজে সমস্ত কাজগুলি সেরে আমার আসতে দেরি হয়ে যায়। এই জন্য আমার আসতে দেরি হয়, এটা আমি গোপন রেখেছিলাম, কিন্তু জনগণ প্রশ্ন করার কারণে উত্তর দিতে বাধ্য হলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বললে, আর কি কোনো তোমাদের অভিযোগ আছে? লোকেরা বললো, আর একটা অভিযোগ আছে। বলে, কি অভিযোগ? অভিযোগ হলো, রাত্রিবেলা ওনারে ডাকলে কোনো কাজে পাওয়া যায় না। কারণটা কি? সাঈদ ইবনে আমের বললেন, হুজুর, সারাদিন আমি রাষ্ট্রের কাজ করি, জনগণের খেদমত করি, কিন্তু রাত্রিবেলা আমার একটু সুযোগ হয়, আমি সারা রাত আমি আল্লাহর কাজ করি। কার কাজ? আল্লাহর কাজ। সারা রাত্র ভরে আমি আল্লাহর ইবাদতে কাটাই। এই জন্য কোনো মানুষ যদি আমাকে ডাকে, আমি তার ডাকে সারা টারা দেই না, উত্তর দেই না। 3 নম্বর প্রশ্ন কি আর কারো আছে বলো?
আরেকজন দ্বারা বলল আমিরুল মুমিনিন আরেকটা জবাব আমরা চাই, মাসে একদিনতে সে এই রাষ্ট্রীয় কাজে আসে না, মাসে একদিন সে অফিস করে না, কি জন্য আপনি জবাব চান? সাইদ ইবনে আমের জবাব দাও। নবীর সাহাবী বলতেছে আমিরুল মুমিনিন গোপন রাখতে চেয়েছিলাম, আমার একটা মাত্র জুব্বা, এছাড়া আর কোনো জুব্বা আমার নাই। হুজুর এই একটা জুব্বা গাইতে আমি অফিস করতে আসি, সারা মাস পরে একটা দিন আমি আমার কাপড় চোপড় ধুই পরিষ্কার করি, যার কারণে একটা দিন আমি আসতে পারি না। চিৎকার মেরে ধরে বলেন আল্লাহু আকবার। আর আমাদের দেশের একজন কর্মকর্তার ছেলে 15 লক্ষ টাকা দিয়ে বলে ছাগলই কিনে। তো শোনেন, আপনাদেরকে বলি, আমাদেরকে মানুষের মতো মানুষ হইতে হবে, কথা ঠিক কিনা? মুসলমান হতে হবে। যদি বলেন কি মান? মুসলিম হতে হবে। মুসলিম পরিপূর্ণ ইয়াকিনধারী, পরিপূর্ণ আমানত গুজারি মুসলমান আমাদেরকে হতে হবে। বলছিলাম সেই রবের কথা, বিচ্ছু সাপ মরে গেল, এই বুজুর্গর ঘুম ভাঙার পরে হযরত নাসিরউদ্দিন বাইজাবি বলতেছে, ও আল্লাহর বান্দা, আমি রব্বুল আলামিনের পরিচয় আজকে পাইছি। রব্বুল, আর একটা রবের পরিচয় দিতেছি, খুব মনোযোগ দিন, রব্বুল আলামিন। বলে আপনি ঘুমিয়ে আছেন, সাপ থেকে আপনাকে বাঁচানোর জন্য আল্লাহ একটা বিচ্ছু দাওয়াত করছে। ওই বিচ্ছুটিকে দাওয়াত করে আল্লাহ ব্যাং নদী কেমনে পার করাবেন, ব্যাঙের আল্লাহ দাওয়াত দিলেন। ব্যাঙের পিঠের উপরে বিচ্ছু চড়াইয়া নদী পার করাইলেন। বিচ্ছুটা আইনা সাপের মাথার উপরে বিচ্ছুর কামড় দেওয়াইয়া সাপটারে মারিয়া আল্লাহ আপনারে হেফাজত করেছে। ইনি রব্বুল আলামিন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আর একটা রব আমাদের আছে। বলে হুজুর আর এক রব কি? আমার সাথে একসাথে পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরেকটা রব কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ডাক দিয়ে বলেন, ও বান্দা তুমি এইভাবে দোয়া করো, ও আমার রব আপনি সেইভাবে আপনি লালন পালন করেন আমার আব্বা আম্মাকে, যেইভাবে ছোটকালে আমার আব্বা আম্মা আমাকে লালন পালন করেছিল। এই জন্য পিতামাতা আর একটা রব আল্লাহর মতন, তিনি পিতামাতাকে আল্লাহ রব বলছেন, লালন পালন করে বাবা মা সেই হিসেবে। আপনাদের দেশে মুরগি আছে না নাই? ডিমের উপরে তা দেয় না? কতদিন লাগে? 21 দিন। 21 দিন তা দেয়। আচ্ছা 21 দিন যে মুরগি তা দেয়, এর ভিতরে কি মুরগি 12 ঘন্টা তা দেয় আর 12 ঘন্টা খেয়ে বেড়ায়? সবসময় বসে থাকে। ও কিন্তু সহজে লড়ে না, মাঝে মধ্যে সামান্য কিছু খাবার টাবার খেয়ে আবার চলে আসে, কথা ঠিক কিনা? সামান্য খাবার খেয়ে ওই মুরগিটা আবার চলে আসে, ডিমের উপরে তা দিতে থাকে। মুরগির চিন্তা, যদি ডিম ঠান্ডা হয়ে যায় তাহলে ডিম নষ্ট হয়ে যাবে, বাচ্চা হবে না, সে অল টাইম তা দিয়ে বসে থাকে। আচ্ছা বলেন, মুরগি তো কোনো বিদ্যালয়ে গেল না, কোনো প্রাণী বিজ্ঞানী জীববিজ্ঞানী ডিম বিজ্ঞানীর কাছে গেল না, মুরগিটা ডিম যে তা দিল, এই তা দেওয়ার পরে বাচ্চা ফুটবে, মুরগিটাকে এই বিদ্যা যিনি দিলেন তিনি কে? একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। الذي خلق
خلقك الذي خلقك فسواك فعدلك হে মানুষ কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো তুমি বলো কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো বলো কে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো বলো আল্লাযী খালাকাকা যিনি তোমাকে সৃষ্টি করলেন ফাসাওয়াকা ফাআদালাক সুবিন্যস্ত করলেন সুঠাম করলেন ওই মুরগিটা 21 দিন পর্যন্ত তা দেয় তারপরে বাচ্চা হলো বাচ্চাটা হওয়ার পরে দেখবেন আপনি খুদ দিয়ে দিলেন মুরগির সামনে বাচ্চার সামনে ওই মুরগিটা মুখ দিয়ে ঠুকায় ঠুকায় পা দিয়ে আশ্রয়া ওই বাচ্চাদের সামনে খাবারগুলি নিক্ষেপ করে বাচ্চাদেরকে খাওয়ায় বাচ্চাদেরকে ডাকে আবার আপনি যদি দেখেন শিয়াল বা বেজি ওই বাচ্চা ধরার জন্য আসলে ওই মুরগিটা নিজের জীবন উপেক্ষা করে শিয়ালের সাথে মারামারি করতে থাকে ঠিক কিনা চিলের সাথে মারামারি করতে থাকে কারণ সে মা সে কি জোরে বলেন মা কেন মা কলিজার ভিতর থেকে সন্তানকে ভালোবাসে ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত মনাই কান্দিবাসী মা আরেকটু যদি বুঝতে চান আপনি চলে যাবেন মহিষের দলের বাঘে তাড়া করলো সব মহিষ পানিয়ে চলে গেল কিন্তু মা মহিষটা ছোট্ট মহিষের বাচ্চাটাকে রেখে মা মহিষ পালায় না বাঘের সাথে মারামারি করে যত সময় পর্যন্ত জীবন থাকে মহিষের ওই মা মহিষটা বাঘের সাথে মারামারি করে কারণ মা সবাই পালিয়ে গেছে মা পালাই নাই সবাই পালিয়ে গেল মা পালাই নাই ইনি মা 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 এই জন্য আল্লাহ কোরআনে বলে দিলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক বান্দারে আমি আল্লাহর শুকর আদায় করবা এবং তুমি তোমার পিতা মাতার শুকর আদায় করবা আমি আল্লাহর শুকর আদায় করবা তোমার পিতা মাতার শুকর আদায় করবা এরপর আল্লাহ বললেন ওয়াকাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিলাম বাধ্যতা করে দিলাম রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ ছাড়া আর কোনো ইবাদত করবা না একসাথে বলা যাবে না আল্লাহু আকবার ইবাদত কার আল্লাহ জোরে বলেন কার আল্লাহ আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত হবে না শুধু তাই না তোমার পিতামাতা যদি থাকে তার সঙ্গে ইহসান করবা দয়া করবা খুব সুন্দর আচরণ করবা এরপর আল্লাহ বললেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ ও বান্দা তোমার বাবা মা যখন বৃদ্ধ হয়ে যাবে যখন তোমার পিতামাতা বৃদ্ধ হবে বুড়া হয়ে যাবে আল্লাহ জুয়ানের কথা বলে নাই বৃদ্ধের কথা বলেছে দেখবেন যারা 70-80 বছর বয়স হয়ে যায় শক্তি কমে যায় রুটি রুজি থাকে না ওই বৃদ্ধের কোনো কাজ থাকে না একবার বাণী একবার দোকান এখানে সেখানে হাঁটা চলাফেরা করে মসজিদে আসে বাড়ি আসে
তেমন কোনো কাজ নাই। তখন বেটার বউ দেখতে পারে না, ছেলে মেয়েরা দেখতে পারে না, তখন বৃদ্ধ মানুষ ঘন ঘন কথা বলে, বেটার বউরা পছন্দ করে না। তখন দেখবেন বেটার বউরা চিন্তা করে বুড়া মরে না কেন। এ দাদু ভালো করে বুঝে সুঝে কয়েন, খালি এমনি ঠিকমিক কয়েন না, কিন্তু আমি যদি মিছে কথা বলে থাকি তখন যে হুজুর আপনি ঠিক বলতেছেন না। বহু বেটার বউ আছে বুড়া মরে না, খালি জ্ঞান 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 করে। বাড়ির বোঝা হয়ে যায়, জঞ্জাল হয়ে যায়, জঞ্জাল জঞ্জাল, আর ভালো লাগে না। চিরসত্য থেকে বলতেছি, জঞ্জাল হয়ে যায়। তখন সবাই বলে জঞ্জাল মরে না কেন? এটা মরলেই সাফ হয়ে গেল, আপনি বুঝা হয়ে গেলেন, সবার বুঝা। এই জন্য আল্লাহ কোরআনে বলছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন বৃদ্ধ হবে, বয়স হয়ে যাবে, তুমি তার সাথে এমন নরম সুরে কথা বলবে, এত সুন্দর ব্যবহার করবে যে তোমার আচরণে যেন ওই বৃদ্ধ বাবা মা শব্দটা পর্যন্ত না করে। একসাথে যদি বলা যাবে আল্লাহু আকবার।